যদি সম্ভব না হয় বাজার আমাদের হাতেও ধরি পায়েও ধরি এখনো সময় আছে বিরোধটার কাপ সারো দেখে কাপ ধরো আমার মাওলার চির মাওলার হুকুম মানো এরপরে আমার মাওলার পাগল হইয়া কবরে যাও আর আল্লাহর ফজল করে না যারা আল্লাহর ফরমানদার বান্দা হবে নেককার বান্দা হবে নেককার বান্দার রূহ যখন আজরাইল বাইর করতে হবে আজরাইল সালাম সালাম তার বাড়িতে আসার আগে আল্লাহ কোরআনের কারিমে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা দুনিয়াতে স্বীকার করে আমার আল্লাহ আমার প্রভু আল্লাহ সুন্নাহ মাকাম এরপর আল্লাহর কথার উপরে আমল করে আল্লাহর কথার বাইরে কোনো কিছু করে না আল্লাহ যা বলতে বান্দা তা শুনে আল্লাহ যা করতে বলছে বান্দা তা করে আল্লাহ যা নিষেধ করছে তা থেকে বান্দা বিরত থাকে অর্থাৎ আল্লাহরে আল্লাহ মানার পরে আল্লাহর কথার উপরে যারা দুনিয়াতে অর্ধটাই আমল করবে এই মানুষগুলো যখন মওতের বিছানায় শুয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ তখন আমার পাগল করা বান্দারে আমার কাছে আসার জন্য আমার রহমতের কিছু ফোর্স বা বাহিনী আমি ওর বাড়ির দরজায় পাঠায় দেই ওই আল্লাহর বাহিনী ফেরেশতারা আইসা ওই মন্ত্র সজ্জায় সাইতো ব্যক্তিকে বলবে আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু হে আল্লাহ পাগল ভয় পেও না ও নামাজি তুমি ভয় পাও না ও রোজাদার তুমি ভয় পাও না ও পর্দাওয়ালা তুমি ভয় পাও না ও আল্লাহর আশিক তুমি ভয় পাও না টেনশন করিও না আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু তুমি ভয় পাও না চিন্তা করিও না ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন আমরা ফেরেশতারা তোমার কাছে আসছি তোমার ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য দুনিয়াতে নামাজ পড়লে রোজা রাখলে পর্দা করলে হারাম খাইলে হারাম থেকে বাঁচলে আল্লাহ তোমার যে জান্নাত দেওয়ার জন্য কোরআনে ওয়াদা করছে ও আল্লাহর ফেরেশতা ও আল্লাহর বান্দা ভালো করে শোনো আমরা আসছি তোমার ওই আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এরপরে ফেরেশতারা বলবে তুমি ভয় পেও না টেনশন করিও না আমরা শুধু দুনিয়াতেই তোমার বন্ধু না আমরা তোমার কবরের সাথী তোমার হাসরের সাথী তোমার মিজানের সাথী যতক্ষণ পর্যন্ত তোমার আমরা জান্নাতে না পৌঁছাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ফেরেশতা বাহিনী তোমার থেকে দূরে যাব না কন্যা সুবহানাল্লাহ ওই নেককার বান্দার রূহ যখন আজরাইল সালাম বাইর করতে যাবে তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল আমার বান্দা দুনিয়াতে আমার নিয়ামত খাইয়া লইয়া আমার হুকুম মানতে গিয়ে আমার বান্দার কম কষ্ট করে নাই রমজান মাসে রোজা রাখা কত কষ্ট এরপর আমার বান্দা আমার হুকুম পালন করতে গিয়ে কষ্ট করে রোজা রাখছে কম করে শীতের মধ্যে নামাজ পড়া কত কষ্ট তারপর আমার বান্দা নামাজ আদায় করছে মিথ্যা থেকে বাইচা থাকা সত্য বলা কত কষ্ট কিন্তু আমার বান্দা মিথ্যা চাইয়া সত্য কথা বলছে গুনাহ থেকে বেঁচে থাকা আমার বান্দার জন্য কত কষ্ট তারপর আমার বান্দা গুনাহ থেকে বাইচা নেক কাজের মধ্যে জড়াইছে হজ করাছে কত কষ্ট তারপর আমার বান্দা আমার মহব্বতে করছে যে বান্দা আমার মহব্বতে এত পাগল হইয়া আমার ভালোবাসার মহব্বতে কইরা যে বান্দা দুনিয়াতে আমার হুকুম এমন ভাবে মানছে হে আজরাইল এমনি আমার বান্দার মোবাইল করিও না আমার বান্দা নেক আমল করে যে জান্নাত আমার কাছে কামাই করছে আগে ওই জান্নাতটা আমার বান্দার দেখাও এরপরে আমার বান্দার রূহ বাইর করো কন্যা সুবহানাল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজাগুলি ঠাস ঠাস করে খুলিয়া দাও এমনি দুনিয়াতে মুসলিম বিছানায় শুয়ে না ব্যক্তিটা দুনিয়ার এই ঘরে থাকাই জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবে তখন আল্লাহর বান্দার মনের ভিতরে আবেগ তৈরি হবে আরে আমি এই কখন খাবি পুরা
চেষ্টা করলে মরণটা সহজে করা যাবে, যদি চেষ্টা না করে মরণটা কষ্টের মরণ হবে। এরপর শুধু তাই না, আল্লাহর হাবিব ফরমান মরণ কষ্টের হবে না, ফরমান মেয়ে পুরুষের। আল্লাহ নবী ফরমান কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও উমরাতুম মিন হুবারিন নার। আল্লাহর হাবিব ফরমান আমার উম্মতরা শুনো, নেককার পরহেজগারের মরণ কষ্ট নাই, গুনাহগার পাপিষ্ঠের মরণ কষ্ট হবে। আর কবরে যাওয়ার পরে নেককার পরহেজগার বান্দা বান্দির কবরটা কবর না, আল্লাহর হাবিব ফরমান কেমন যেন জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। জান্নাতের সাথে নেককার পরহেজগার বান্দা বান্দির কবরের সংযোগ তৈরি করে দেওয়া হবে। জান্নাতের সুশীতল হাওয়া নেককার পরহেজগার বান্দা বান্দির কবরে যায় আল্লাহর ফজলে লাগবে। আর আল্লাহ নবী ফরমান উমরাতুম মিন হুবারিন নার, যারা গুনাহগার হইয়া বেনামাজি হইয়া মনকুর হইয়া বাবা হইয়া গাজাখোর হইয়া বেপরদা হইয়া